সরি 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 এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পছন্দ পারেন না? শুনে তাড়াহুড়া ছিলাম তো খেয়াল করতে পারি প্লিজ সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি বেয়াদব তো আপনি ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে। আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে এটাকে? এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে কিন্তু আমি একজন ভালো মানুষ আপনারা একদম এখানে সোজা করে দিন। রিয়েলি? আচ্ছা আমি একা দিচ্ছি আপনিও তো ধাক্কা দিচ্ছেন কিন্তু কোনো কমপ্লেন করি নাই তাড়াহুড়ায় ছিলাম ধাক্কা একটা লেগে গেছে এই জন্য আমি আপনাকে সরি বলছি আপনি তো আমার সময় ব্যবহার মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিবে। তো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা। ফাউল কোথাকার। আমি মামা এসে তো ছেলে তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদবের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার দিই বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে। কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শিখায় নাই? বাবা মা আচ্ছা না আঙ্কেল শিখায় না। আমি জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না তাহলে আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্লে কার্ড লাগাই ঘুরবেন আমি একজন শিক্ষক না, আমি একজন মাননীয় শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনের কারোর সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না? খাওয়া যায় কি যায় না সেটা একটু পর যখন বাবার কাছে যাবে না টের পাবে। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। থাকো আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। সরি আঙ্কেল সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি আমি না আসলে রেগুলার স্মোকারই না, সিগারেটই খেতে পারি না, যে বুক ব্যথা করতেছে। এই স্বামী মামা আমি কি ডেইলি সিগারেট খাই বলো? মাঝে মাঝে খান। মাঝে মাঝে সব সময় না, যখন স্ট্রেসে থাকি আঙ্কেল। হয়েছে কি আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল, এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি। আগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি, বিশ্বাস করেন আমি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? সৎসঙ্গে লোহা ভাসে বন্ধুরা, ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম বিশ্বাস করেন আমি জানলে তো আমি শরবতই খেতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করবো। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই। শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না। ঠিক আছে ঠিক আছে মানে মামা এটা সিগারেট ওঠো আরেকটা দাও। আচ্ছা এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। মামা এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা? অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষ তো গায়ে লাগে কেন বুঝি না তো। এই ছেলে এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি বুঝতে পেরেছি। আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই তুমি। আমি মামা এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো, হাজারে লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে কে মার খায় একটু পরই টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। দেখো আঙ্কেল আবার এখানে একটা সুতা আছে, ফিরে যাবেন রাব্বার সামনে যে কি বলবেন? ছেলের সাথে দেখা হয়েছিল কিচ্ছু শিখতে পারেন নাই। আমি বাসার কাছাকাছি চলে আসি বাবা। এই হ্যালো হেই এক্সকিউজ মি দাঁড়ান ওয়েট। আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? হ্যাঁ আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন বুঝতে পারছেন কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও টু ফাস্ট এন্ড কিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি কিন্তু ওল্ড স্কুল তো মাফ না। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? কোনটা? কি বাদরের মতো চেহারা? এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন একদম ঠিক কথা বলছেন, বাদরের মতো চেহারা না বুঝছেন। আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। অকারণে এত কিছু ঘটা ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। ভালো থাকবেন। আমার ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুইটার মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে, তোর সাথে আমাকে রিলেশন করতে একদম নিষেধ করছিল, ওটা করে ভুল করছি। ও আচ্ছা ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছেন পট খায় পট খাওয়ালায় থাকে, ওরা তো বলছে তাই না? হ্যাঁ ওরা তো এরকম বলবে। সাবাস ঠিকই আছে। তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, হ্যাঁ খাইছো থেকে আবল তাবল বলতেছো তাই না? তোমার একটা কথা বল, তোমার এসব গামজট্টি বন্ধু বান্ধবের কথা আমার সামনে সব ওই যে আমার কথাই বলো, উল্টা পাল্টা কথা আমার একদম পছন্দ। আমরা ফোন পর্যন্ত দিবা কথা, বুঝতে পারছো? রুশো সোনা পাখি কাছে আসবা, কথা ছিল। দেখা এই সেই না
আরে মামা বুঝছ নাই ড্যাডি ক্যাপের মাল পুরা একেবারে কি বললাম কি বলছে শুনো নাই শুনছি ওইটাই ফাইজলামি পাইছেন না জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটা বুঝছেন আরে আপনি এত উত্তেজিত হইতেছেন কেন হ্যাঁ পুলিশে ফোন করলে বুঝবি আরে পরে ফোন দিও আরে চলো এই এই রুশো থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ আ গ্রেট হেল্প সিরিয়াসলি আপনি না আসলে বিপদ হয়েছে আসলে অ্যাকচুয়ালি গুড নাইস আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনি অনেক থ্যাঙ্কস দিত এন্ড অবশ্যই একটা ট্রিট দিত আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায় ওকে রেডি থাকবেন চলেন একটা মজার কথা শুনলেন আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাভ হতো এই কফিটা খেতে খেতে আপনার রিলেশনশিপ ছিল আই মিন আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড ও মাই গড কয়দিনের জন্য ছিল বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি আমি কুৎসে কদাচিৎ অযোগ্য চেহারা ভালো না পছন্দ করে না আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি দেখেন আসলে অবভিয়াসলি আমাকে তাকাইছি কি আপনি যদি তাকান তো মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়ে ওরকমই সাদা হিম ঠান্ডা শীতল কালকে বেরোই ফুচকা খাই কালকে কি কোনো স্পেশাল ডে ফ্রি আছেন কিনা সেটা বল ওকে হল ফিয়া ভালো বেরোই ঘুরি ফিরি ফুচকা খাই ওকে রাইসা বাবা কি ব্যাপার তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে বাবা কই না তো মানে কাজ চুপ করো একদম মিথ্যে কথা বলবে না তোমার রাত করে বাড়িতে ফেরা পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো চুপ করতে বলছি না মিথ্যে বলবে না কথা বলতে আমি তোমাকে বারণ করেছি তুমি যে পথে হাঁটছো না এইভাবে যদি তুমি চলতে থাকো আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কথাটা যেন মনে থাকে বসো বসো কি অবস্থা হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন কি কথা এত সেজে গুজে কোথায় যাচ্ছেন কোথায় আপনার কি ইনভিটেশন আছে নাকি কোথাও না আপনি আজ হঠাৎ শাড়ি পরলেন কোথায় যাচ্ছেন আমি আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে আসলো ওখানেই যাচ্ছিলাম আপনাকে বললাম না আমার অনেক একটু রাশের মধ্যে আছি পরে কথা বলি বাট আপনি এত স্টাবার্ন আপনাকে আজকেই কথা বলতে হবে এখন কথা বলতে হবে দ্যাটস ওয়াই যাওয়ার কথা ভাবলাম দেখা করেই যাই বলেন আপনি একটু তাড়াতাড়ি বলেন সময় কম তাইছে অস্থিরতা মুহূর্ত নষ্ট করে ফিরবে বসি কি খাবেন বলুন খেতে তো পারবো না বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি বলেন না কি বলবেন বলতে তো চাই সাহস হচ্ছে আপনি আমাকে কিছু বলবেন আর আপনার সাহস হচ্ছে না কি বলেন ওকে এবার বলেন একটু বন্ধ করবেন বলতে সুবিধা হবে প্লিজ এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই তুমি ভিজবে আমার সাথে আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না সহ্যই করতে পারেনি আমার বাবার একটাই স্বপ্ন আমি আমার স্টাডি কমপ্লিট করি তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী পাটের সাথে বিয়ে করব। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি আমি চাইলেও না কিছু ভাবতে পারি না। ওনার স্বপ্ন ওনার ইচ্ছা ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না আপনার স্বপ্ন সরি বাবা আমি বিয়ে করতে চাই বিয়ে করতে চাই করুক না বিয়ে ওর তো বিয়ের বয়স হয়েছে বাবা তোর কোনো মেয়ে পছন্দ আছে চলো ছেলের কথা বিয়ের জন্য পুজো হয়েছে কিন্তু মেয়েই পছন্দ তোর মতো অন্য ছড়ার হাতে কোন মেয়ের বাবা তার মেয়েকে তুলে দেবে আমাকে একটু বল বুঝছো তুমি হয়তো যোগ করার মোডে আছো আমি নেই সিরিয়াসলি একটা কথা বলছি তোমাকে প্লিজ আমাকে একটু সিরিয়াসলি নিবে আমিও তো সিরিয়াসলি বলছি সিরিয়াসলি মেয়েটা কই আমার একটা মেয়ে পছন্দ আছে তোরও পছন্দ হবে তুমি ওর মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না তোমাদের যে মেয়েকে ভালো লাগে যে ফ্যামিলি মেয়েকে ভালো লাগে তোমরা কথা বলো আমার কোনো প্রবলেম নেই বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে এটা মাথায় রেখো আসসালামু আলাইকুম এখানে বসে আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি আমাকে একটু সাহায্য করুন না আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি প্লিজ এই ছিল তাহলে তোমার মনে কি বিশ্বাস হচ্ছে না